তো দেখো বন্ধুরা, মাংসটাকে কড়াইতে নিয়ে নিয়েছি, কড়াইতে একবারে মেখে বসিয়ে দেব। তো দেখো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরে একসঙ্গে বাটা ছিল, সেটাই দিয়ে দিচ্ছি। 3-4 চামচি মতো দিয়ে দিলাম। এখানে দেবো দেখো লঙ্কা গুঁড়ো অল্পই দেবো, বাচ্চারা যেহেতু খাবে সেই জন্য ঝালটা কম দিলাম। আর এখানে দিয়ে দিলাম লবণ, এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এখানে কুচানো পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর এখানে দেখো দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, দিলাম। এবার আমি ভালো করে মাংসটাকে মেখে নেব। তো দেখো বন্ধুরা, হাত দিয়ে ভালো করে আমি মাংসটাকে মেখে নিচ্ছি। তো দেখো এগুলোকে দিয়ে আমি মাংসটাকে ভালো করে মেখে তারপরে বসিয়ে দেবো। তো আমি এর মধ্যে খানিকটা ভিনিগার দিয়ে দিলাম। এবার মাংসটাকে ভালো করে মেখে আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। তো মাংসটা তাহলে খুব সফট হবে। তো দেখো বন্ধুরা, তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, তেজপাতা দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু গোটা গরম মশলা দিলে ভালো হতো, কিন্তু গোটা গরম মশলা আমার কাছে নেই। গুঁড়ো গরম মশলা আছে, যেটা আমি মাংস রান্নার শেষে দেবো। তো চলো এখন আমি এটাকে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে রান্না করব।